আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেহেদি পাতার উপকারিতা এবং এর ব্যবহারের নিয়ম। 4 টেবিল চামচ মেহেদি গুঁড়া বা হেনা পাউডার, আধা কাপ মেথি গুঁড়া, 1 কাপ টক দই, একটি সম্পূর্ণ লেবুর রস একত্রে একটি বাটিতে নিয়ে নিন। সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিন। এই প্যাকটি সম্পূর্ণ চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এই হেয়ার প্যাকটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করবেন। 1 কাপ আমলা বা আমলকি পাউডার, 3 টেবিল চামচ মেহেদি পাউডার, 2 টেবিল চামচ মেথি গুঁড়া, 1টি ডিমের সাদা অংশ এবং 1 টেবিল চামচ লেবুর রস একটি পাত্রে নিয়ে নিন। সবগুলো উপকরণকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করুন। এরপর 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করুন। তারপর আপনার পছন্দের যে কোনো ভালো শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে 1 বার ব্যবহার করাই যথেষ্ট। 3. কলা চুল সফট করার জন্য খুবই হেল্পফুল। একটি পাকা কলা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে তাতে 2 টেবিল চামচ মেহেদি গুঁড়া নিয়ে নিন। ব্লেন্ড করা কলার সাথে মেহেদি পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্যাকটি পুরো চুলে লাগিয়ে রাখুন কয়েক ঘন্টা। তারপর চুল ধুয়ে নিন শ্যাম্পু এবং কন্ডিশনারের সাহায্যে। এটি সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। 4. মেহেদির নির্যাস চুলের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং উপকারী। ডিম মাথার ত্বকে সঠিক পুষ্টি যোগাতে সহায়তা করে এবং টক দই চুল ও মাথার ত্বক ময়শ্চারাইজ করে চুল পড়া বন্ধ করতে সহায়তা করে থাকে। এক্ষেত্রে মেহেদি পাতা বাটা বা গুঁড়া চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী নিয়ে নিন। এতে একটি ডিমের সাদা অংশ এবং 2 টেবিল চামচ টক দই মেশান। হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেলে এই হেয়ার প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এবং 2 ঘন্টা অপেক্ষা করুন। 2 ঘন্টা পর চুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এই পদ্ধতিটি সপ্তাহে 1 বার ব্যবহার করলেই চুল পড়া অনেকটাই কমে যাবে। 5. হেনা চুলকে প্রাকৃতিকভাবে ভলিউম করে, চুলকে মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুলকে ঘন করে এবং সেই সাথে চুলকে ন্যাচারালি কালার করতে সাহায্য করে। চায়ের পাতা জাল দিয়ে চায়ের লিকার ছেঁকে ঠান্ডা করে নিন। সেই সঙ্গে একে একে লেবুর রস, টক দই ও হেনা পাউডার বা মেহেদি পাতা বাটা অ্যাড করুন। এরপর সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে এভাবেই রেখে দিন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে সম্পূর্ণ চুলে ব্যবহার করুন। তারপর অপেক্ষা করুন 2 ঘন্টা। এরপর ভালোভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ওয়াশ করে ফেলুন। এই প্যাকটি আপনারা মাসে 2 বার ব্যবহার করবেন। উপরের সবগুলো হেয়ার প্যাকই চুল সফট করবে, হেয়ার ফল কমাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা মেহেদি ব্যবহারে সতর্ক থাকবেন। চাইলে চুলে মেহেদি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন। যারা গ্রামে থাকেন তাদের কাছে মেহেদি পাতাটা অনেক সহজলভ্য হলেও যারা শহরে থাকেন তাদের জন্য মেহেদি পাতাটা পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। যদি আপনার হাতের নাগালে মেহেদি পাতা না থেকে থাকে তাহলে আপনারা চাইলে মেহেদি পাতার পরিবর্তে মেহেদির পাতার গুঁড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার কাছ থেকেও মেহেদি পাতার গুঁড়া কিনতে পারেন। আমি অরিজিনাল মেহেদি পাতাকে গুঁড়া করে সেই মেহেদি পাতার পাউডার সেল করে থাকি। বাজারে যেই মেহেদি পাতার গুঁড়া কিনতে পাওয়া যায় তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, যার কারণে ক্ষতি বেশি হয়ে যায় আমাদের উপকারের থেকে। তাই আপনারা চেষ্টা করবেন চুলে এবং ত্বকের যত্নে যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন হয় অথেন্টিক এবং অরিজিনাল, 100% পিওর। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা যদি আমার থেকে মেহেদি পাতার গুঁড়া অথবা অন্য কোনো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট নিতে চান তাহলে আমার ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে হোমমেড হার্বাল হেয়ার অয়েল,
হোমমেড হার্বাল হেয়ার প্যাক, ফেস প্যাক, রোজ পাউডার, মেহেদি পাউডার, মোরিঙ্গা পাউডার, পটাটো পাউডার, এরকম আরও অনেক প্রোডাক্ট সেল করে থাকি যেগুলো 100% পিওর এবং অথেন্টিক। আপনাদের সবাইকে আমার ফেসবুক পেজটি ঘুরে দেখে আসার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।